নেভার ফুললি ট্রাস্ট এনি অ্যাপ। আমার সত্যি এবার মনে হচ্ছে আমি টাইমের মধ্যে পৌঁছতে পারবো না, কেননা এখানে লোকজন বড় কম যায়। একটু চাপে আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউকশা কানেক্টস। এবার তোমরা ভাববে আওয়ার চ্যানেল বলছি, তো আমি একা একা কেন ইন্ট্রো করছি? কারণ আজকে আমি যাচ্ছি ময়ূককে রিসিভ করতে। কারণ ময়ূক আজ থেকে 4 দিন আগে গেছিলো রাঁচিতে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে, সেখান থেকে ও ফিরছে। আর আমি ওকে আনতে যাব না, দ্যাটস কোয়াইট ইম্পসিবল। আর ওদিকে আমার ট্রেনও চলে এসছে, সো এখন আমি ট্রেনে করে বেরিয়ে পড়ি। আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এটা আই গেস 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। তো এখান থেকে এবার আমি যাব মেট্রোর দিকে, কারণ আমি হাওড়ার মেট্রো ধরবো, ধরে আমি মেট্রো করে যাব। আমি টাইমটা নিয়ে একটু চাপে আছি, কারণ ট্রেনটা হাওড়াতে আসার শিডিউল টাইম ছিল 1:10। তো সেটা আমি লাস্ট যখন দেখেছি ট্রেনটা মোটামুটি 1 ঘন্টা মতন দেরিতে আছে। তো এখন বাজছে মোটামুটি 1:15 অ্যান্ড আমি এখন শিয়ালদা স্টেশনে। সো আমি বুঝতে পারছি না আমি টাইমলি হাওড়ায় পৌঁছতে পারবো কিনা। আমার সত্যি এবার মনে হচ্ছে আমি টাইমের মধ্যে পৌঁছতে পারবো না, কেননা হাওড়া যাওয়ার নেক্সট মেট্রো হচ্ছে 1:33-এ। ট্রেনটার শিডিউল টাইম দেখাচ্ছে 1:54। সো টাইমের একটা গড়বড় হয়ে যাবে। আর আমার এটা সত্যিই খারাপ লাগবে যদি ওই ট্রেনটা এসে হাওড়া পৌঁছানোর আগে আমি পৌঁছতে না পারি, তাহলে তো ওকে ওয়েট করতে হবে, যেটা আমি চাই না একদম। আমি চাই ও আসার আগে আমি গিয়ে দাঁড়িয়ে থাকবো ওর জন্য। আজকে প্রথমবার হাওড়া মেট্রোতে এলাম, মানে যেটা ওই গঙ্গার তলা দিয়ে যায়। অনেক দিন হয়ে গেছে এটা খুলেছে, বাট আমি এই প্রথমবার এটা দিয়ে এলাম। বেশ ব্লু ব্লু লাইট জ্বলছিল, আর ওই লাইটটা দেখে আমার হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার এটা আমি ফার্স্ট টাইম এলাম লাইফে। তো আশা করছি এবার আমি খুব একটা লেট হব না, বিকজ এখন 43 বাজে। আমাকে একটু দৌড়ে দৌড়ে গেলে আই গেস আমি ট্রেনের আগে চলে যাব। চলো দৌড়াই। সিঁড়ি উঠতে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর সিঁড়ি উঠে আমি এই অবধি এলাম। এসে আমি এখানে জিজ্ঞেস করলাম, মানে আমি যেহেতু যাবো 18 নম্বর প্ল্যাটফর্মে, তো আমি এখানে জিজ্ঞেস করলাম একজনকে যে 18 নম্বর প্ল্যাটফর্মটা কোন দিকে পড়বে। তো তিনি আমায় গাইড করলেন যে 18 নম্বরটা নতুন কমপ্লেক্সের দিকে পড়বে। তো নতুন কমপ্লেক্সের দিক দিয়ে আমি এখন যাচ্ছি। যাই হোক, তো আমি জানি না ট্রেনের কি সিচুয়েশন, যতক্ষণ আমি হাওড়ায় উঠছি ততক্ষণ। তো লেটস সি। ওদের ট্রেনের টাইম পিছিয়ে 1:30টা হয়ে গেছে, আর এখন মোটামুটি 1:50 বাজে। সো আমি ওয়েট করে যাব, ও ফির ভি ঠিক হ্যাঁ, লেকিন আমি ওকে ওয়েট করাতে চাই না। ফাইনালি রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস শোড আপ। চলো, ট্রেনের আপডেট পেয়ে গেছি। ট্রেনটা দেবে 22 নম্বর প্ল্যাটফর্মে। সো এবার 22 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে C7 এর সামনে ফাইনালি ওয়েটটা করা যাক। I'm excited to see him after almost 4 দিন। অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ ওখানে দেখাচ্ছিল ট্রেনটা 18 নম্বর প্ল্যাটফর্মে দেবে, বাট অ্যাকচুয়ালি এটা 18 নম্বর প্ল্যাটফর্মে দেয়নি, কিন্তু ওটা দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। সো নেভার ফুললি ট্রাস্ট এনি অ্যাপ। প্র্যাকটিক্যাল ফিল্ডে জিনিসপত্র অনেক অন্যরকম হয়ে যায়। ময়ূকরা রয়েছে C7 নাম্বার কোচে। আমি জানি না ভিডিওতে এরকম কেন আসছে C7 লেখাটা। C7 নাম্বার কোচে রয়েছে ময়ূকরা, আর আমি ঠিক তার নিজেই দাঁড়িয়ে আছি। এখনো ট্রেন তো এসে পৌঁছয়নি, তো দেখা যাক কতক্ষণে আসে।
প্লিজ পার্ডন, আমার গলার খুব খারাপ অবস্থা। আর এই গলার এই অবস্থাটা হয়েছে প্রচন্ড জোরে চিৎকার করে করে নেচে নেচে। ঠিক বললো, ও যা বলবে সেটাই ঠিক। আমি কখনো ভুল বলতে পারি? একদম না। তো 4 দিন পরে মহারাজা আজকে জমিন পে পধারে হ্যাঁ, আমাকে কৃপা করে দেখা দিয়েছেন। তোমাকে দেখেই সবচেয়ে বেশি ভালো লাগছে। বলো তোমার এই জার্নিটা কেমন ছিল, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট? এটা খুব 3 দিনের জার্নি ছিল, 2 দিন ইন্ডাস্ট্রি ভিজিট ছিল। তো খুব হেক্টিক একটা শিডিউল ছিল, দিনের মধ্যে 3-4টে করে ইনস্টিটিউশন ভিজিট করতে হচ্ছিল, ওখানে লেকচার শুনতে হচ্ছিল, কাজ করতে হচ্ছিল। তো ইট ওয়াজ এ হেক্টিক মানে জার্নি, বাট অ্যাট লাস্ট ওকে স্টেশনে দেখে খুব ভালো লাগছে। তুমি এতদিন পরে ঘুরে ফিরে বাড়ি আসবে আর আমি তোমাকে নিতে আসবো না, এটা হয়? একদম না। আর যেখানে তুমি একা একা ঘুরতে গেছো, একা একা যাইনি। গার্জিয়ান কেউ না থাকা মানে একা একাই ঘুরতে যাওয়া গো। সরি। চলো কিছু খাওয়া দাওয়া করবে। আই রিয়েলি লাভ দিস ভিউ। দুজনে মিলে শিয়ালদার মেট্রোর টিকিট কেটে নিয়েছি। তো আমার যেহেতু দুপুরবেলা একটাই নামার কথা ছিল, আর ট্রেনটা এসছে মোটামুটি ওই 2:30 নাগাদ। তো এখন আমার পেয়েছে খুব খিদে, তো আমার বাইরে গিয়ে খাওয়ার কথা ছিল। তো যেহেতু ট্রেনটা এত লেট করেছে, তো সেটা ওনাকে বলাতে উনি কি নিয়ে এসছেন দেখো। ওর ফেভারিট ব্রোকলি অ্যান্ড রুটি। বেশি কিছু করতে পারিনি, আমি অনেক I সকাল love সকাল you. বেরিয়েছি তো, তো বেশি কিছু করতে পারিনি। আই থিঙ্ক আমাদের 2 নম্বর রিসিভারটা খোলা উচিত। ওয়েট, ওটা তোমাদের পরে। সামনে আনবক্স করব। কতদিন পর তোকে খাইয়ে দিচ্ছি বল, কেমন আছে? শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে নিয়ে এবার আমরা খাবো চা। আমরা এখন শিয়ালদার বাইরে থেকে দুটো ভারী করে চা খেলাম, খেয়ে এবার আমরা ট্রেনে উঠবো, ব্যারাকপুর নামবো। ও খুব টায়ার্ড হয়ে রয়েছে, ওকে আমার তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। এখন আমরা ব্যারাকপুর লোকালে উঠে গেছি, ওনাকে আমি ব্যারাকপুর নামাবো, নামিয়ে আমি শ্যামনগর যাবো। রিক্সা তুলে দেবো, হ্যাঁ বাবা? তো তোমাদেরকে বলেছিলাম যে আরেকটা যে মাইকের রিসিভার সেটাকে আনবক্সিং করব তোমাদের সামনে। তুমি ধরো এটা। তো এ দেখো, এটার এখন ওই ওপরের এই ফিল্মটাও আমি সরাইনি। আমি ভেবেছিলাম ও এলে পরে তারপরেই আমি এটাকে আনবক্সিং করব, কারণ একটা রিসিভারে আমার একার জন্য তো কাজ চলেই যাচ্ছিল। তো এইবার আমি এটা অন করে হয়ে গেল লেভেল 3 নয়েজ ক্যান্সেলেশন। বলো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, মাইক টেস্টিং, মাইক টেস্টিং। তো আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। এখানে আমি ওকে এখান থেকে রিক্সায় তুলে দেব, আর আমি এদিক থেকে ট্রেনে উঠে যাব। আই মিস ইউ। আমি সুমোর, কালকে দেখা করি। ওকে, তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, আই লাভ ইউ।